সলিহীন টিভির সৌজন্যে চেতনা জুমাবার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। হাজার হাজার বছর আগের জালিমদের আমরা ইতিহাস শুধু শুনেছি। আব্রাহার কথা শুনেছি, নমরুদের কথা শুনেছি, ফেরাউনের কথা শুনেছি, বিভিন্ন জালিমদের আমরা ইতিহাস পড়েছি। জুলুম করতে করতে তাদের কি পরিণতি হয়েছে, সেই ভয়াবহ পরিণতির কথা আমরা ইতিহাসে পড়েছি। আমরা বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য জালিম তাদের জুলুম কেমন হতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন তখন এই পৃথিবীতে তাদের কিভাবে অপমানজনক পরাজয় এবং পলায়ন হয়, এটা 2024-এর সারা বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। সূরা আস-সাফফাত 24 নম্বর সূরা 22 এবং 23 নম্বর আয়াত থেকে কথা বলছি। সূরার নাম আস-সাফফাত। শ্রেণীবদ্ধ, সারিবদ্ধ হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেরকম আসামি ধরার জন্য সরকার যেরকম শ্রেণীবদ্ধ সারিবদ্ধভাবে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, র্যাব বাহিনীকে দাঁড় করিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে তার ফেরেশতাদেরকে জালিমদের ধরার জন্য, মুজরিমিনদের ধরার জন্য, পাপী এবং অত্যাচারী নির্যাতন নিপীড়নকারীদের ধরার জন্য এরকম ফেরেশতাদের সারিবদ্ধ দাঁড় করিয়ে রাখবেন। সূরার নাম হচ্ছে আস-সাফফাত, অর্থাৎ সারিবদ্ধ বা শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান। সূরার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসর ময়দানে সারিবদ্ধ শ্রেণীবদ্ধভাবে দণ্ডায়মান ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন, ফেরেশতারা গ্রেফতার করো, ধরো। ফেরেশতারা বলবেন, আল্লাহ কাকে ধরব? আল্লাহ পাক বলবেন, আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে গ্রেফতার করো। এই জালিম একজন স্ত্রীর কাছে তার স্বামীও জালিম হতে পারে, একজন গৃহকর্তা তার কাজের বুয়া, কাজের মানুষের কাছে একজন জালিম হতে পারে, একজন পরিবারের প্রধান তার পরিবারের অধীনস্থদের কাছে একজন জালিম হতে পারে, একজন গ্রামের মাতবর তার গ্রামবাসীর কাছে একজন জালিম হতে পারে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সর্বোপরি দেশের একজন প্রধান, যিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেও দেশবাসীর কাছে একজন জালিম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের জালিমের কথা বলেছেন, জালিমদেরকে ধরো। যখন জালিমদের গ্রেফতার করা হয়ে যাবে, ফেরেশতারা বলবেন, আল্লাহ সব জালিম গ্রেফতার করা শেষ, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া আযওয়াজুহুম, এবার তাদের সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে গ্রেফতার করো। সাথী সঙ্গী, সহচর, তাদের দোসর, তাদের সাহায্যকারী, সহযোগিতাকারী, তাদের সাথে ওঠা বসাকারী, যে সমস্ত পাতি জালিম, ছাতি জালিম, জুতা জালিম, এই সমস্ত জালিমদেরকে গ্রেফতার করো। সমস্ত পাতি, ছাতি, জুতা জালিমদেরকে গ্রেফতার করা হবে। ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন জালিমদের যারা সহকারী ছিল, সহচর যারা ছিল, দোসর যারা ছিল, তাদেরকে গ্রেফতার করা শেষ, এখন কাকে গ্রেফতার করব? আল্লাহ তাআলা বলবেন, ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে যারা গোলামি করত, তাদের আল্লাহর কোরআনের বিধান অমান্য করে নেতারা যা বলেছে তাই করেছে, সেটা ন্যায় হোক আর অন্যায় হোক, জুলুম হোক আর ইহসান হোক, শুধু চাকরি বাঁচানোর স্বার্থে নেতাদের যারা গোলামি করেছে, জালেমদের যারা গোলামি করেছে, তাদেরকে গ্রেফতার করো। তাদেরকেও গ্রেফতার করা হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করতে পারি? আল্লাহ তাআলা বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। ফাহদুহুম, তাদের দেখাও, সিরাতুন রাস্তা, জাহিম জাহান্নামের, জাহান্নামের চৌরাস্তা দেখায় দাও, তারা এই দিকে যেতে থাক। দুনিয়ার জালিমরা দলীয় স্বার্থে ভালো মানুষদের গ্রেফতার করে, কিন্তু কিয়ামতের ময়দানে ফেরেশতারা কোনো দল বুঝবে না, কোনো ঘুষ বুঝবে না,
তারা অরিজিনাল যারা জালিম, দুনিয়া নির্যাতন নিপীড়ন করেছে, শুধু তাদেরকেই গ্রেফতার করবে। যখন এই 3 শ্রেণীর জালিমদেরকে গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিলেন। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, এই সমস্ত পাপীদের, এই সমস্ত জালিমদেরকে আল্লাহ তাআলা বলেন নাহশুরুহুম, তাদেরকে আমি একত্রিত করব হাসর ময়দানে। কিভাবে করব? আলা উজুহিহিম, তাদের মুখের উপর নির্ভর করে, অর্থাৎ পা দিয়ে হাঁটতে পারবে না। দুনিয়াতে আমরা যেরকম দেখি, যখন অত্যাচারী জালিমদের ধরা হয়, আসামিদের ধরা হয়, যখন পিটানো হয়, উপর করে পিটানো হয়, হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে মুখের উপরে ভর দিয়ে হাঁটাবেন। কি কঠিন ভয়াবহ অবস্থা হবে জালিমদের হাসর ময়দানে। এরপরে বলা হচ্ছে তারা হবে অমিয়ান, অন্ধ হবে, কিছু চোখে দেখবে না। অর্থাৎ ফেরেশতারা কোন দিক থেকে পিটানি মারবে এটা দেখার কোনো উপায় নাই, এরকম ডানে বামে তাকাইতেও পারবে না, কিছু দেখবে না। ওয়া বুকমান, এবং বোবা করে উঠাবো, কথা বলতে পারবে না। কারণ দুনিয়াতে যখন জালিমদের ধরা হয় তখন আব্বা আব্বা বলে ডাকে, যাতে হাসর ময়দানে এই জালিমেরা আব্বা আব্বা করে ডাকতে না পারে ফেরেশতাদের, এই জন্য বুকমান, তাদের বোবা বানায় উঠানো হবে, চিৎকার করার কোনো সুযোগ নাই। ওয়া সুম্মান, এবং তাদের বধির, কিছু কানে শুনবে না। মাওয়াহুম জাহান্নাম, সর্বশেষ এই জালিমদের পরিণতি হবে জাহান্নাম।